আল্লাহর নবী রহমতের নবী মাত্র দুনিয়া আগমন করেছেন। মক্কার পাশের গ্রাম থেকে মহিলারা রওনা দিল। মক্কা শহর থেকে তারা বাচ্চা নিবে, সন্তান নিবে, টাকার বিনিময়ে সন্তান নিবে। টাকার বিনিময়ে তারা সন্তান নিয়ে দুধ পান করাবে। এরপরে দুধ পান করানোর শেষ হওয়ার পর আবার ফেরত দিয়ে যাবে। বান্ধবীদের সাথে নবীজির দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনিও রওনা দিলেন, স্বামীকে নিয়ে রওনা দিলেন। কিন্তু তাদের উটটা ছিল বড় দুর্বল, এজন্য বান্ধবীদের সাথে তিনি পারলেন না। তার উটটা পিছনে পড়ে গেল। বান্ধবীরা আগে যায় মক্কায় ঢুকলো। ভালো ভালো সন্তানগুলা, বড় লোকের সন্তানগুলা নিয়ে গেল। টাকা বেশি পায়া বড় লোকের সন্তান তারা লয়ে লইল। আল্লাহর নবী এতিম জানার কারণে আমার আপনার নবীর দরজার সামনে যাওয়ার পরেও কোনো মহিলা নবীকে নেয় না। যেই মাত্র শুনে নবী এতিম, সাথে সাথে মহিলাগুলি কয় এতিম বাচ্চা নেওয়া যাবে না। বাপজার নাই, টাকা দিব কেডায়, পয়সা দিব কেডায়, এই বাচ্চা নেওয়া যাবে না। আল্লাহ নবীর দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পিছনে পিছনে আসলেন। আইসে তিনি বাচ্চা খুঁজতেছেন। ধনির বাচ্চাগুলা তো আগেই বান্ধবীরা লইয়া লইল। হালিমা সাদিয়া এইবার নবীর দরজার সামনে হাজির। আইসে তিনি ডাক দিলেন, আসেনি কোনো বাচ্চা, আসেনি কোনো সন্তান। নবীজির আম্মা ঘরের ভিতরে থেকে আওয়াজ দেয়া বলতেছেন আছে, কিন্তু আমার সন্তান এতিম। এতিম এতিম জানার কারণে কেউ আমার বাচ্চারে নেয় না। তুমি কি নিবা? তুমি কি নিবা? হালিমা সাদিয়া কয়, আমেনা গো, নিমু কি নিমু না সেটা পরের কথা। আগে দরজা খোলো, তোমার সন্তানের চেহারা আমাকে দেখাও। নবীজির মা আমেনা দরজা খুলে দিলেন। হালিমা সাদিয়া ঘরের ভিতরে যায় ঢুকেন। আল্লাহ নবীর চেহারা মুবারক দেখা মাত্রই আল্লাহু আকবার কইয়া চিৎকার মেরে উঠলেন। আওয়াজ দিয়া বলতেছেন, গো আমেনা, খোদার কসম আমি জীবনে কত সন্তান দেখেছি, কিন্তু তোমার মানিকের মতো এত সুন্দর আমি হালিমা জীবনে দেখি নাই। নবীজির মা আমেনা তখন বলতেছে, হালিমা গো, তুমি কেমনে দেখবা? তুমি তো থাকো গ্রামে, আমি থাকি শহরে। আমি মক্কা শহরে থাকি। এই মক্কা শহরে কত দেশের মানুষ আল্লাহর ঘরখানায় কাবা দেখতে আসে। আমি কত দেশের সন্তান দেখেছি, কিন্তু খোদার কসম আমার মানিকের মতো এত সুন্দর বালক আমি পৃথিবীর কোন দেশে দেখি নাই। এবার আল্লাহ নবীরে কুলে করে নিয়া উটের পিঠে আইসা বসলেন। হালিমা সাদিয়ার স্বামী কই, ও হালিমা গ, ও হালিমা, তুমি আমি আইসি পিছনে, উটের শক্তি নাই, হাঁটতে পারছে না। সবাই তো আগে আইসা পছন্দ মতো তারা সন্তান লইয়া গেছে। তুমি কিছু পাইছো নি? তুমি কিছু পাইছো নি? হালিমা সাদিয়া বলেন, স্বামী গ, কিছু না গো স্বামী, কিছু না। চেহারা দেখো, এই বাচ্চার চেহারার দিকে তাকাইলে মনে হয় আমরা সব পাইয়া গেছি। আল্লাহ নবীকে কোলে নিয়ে হালিমা সাদিয়া উটের পিছনে বসলেন, আর এই উটের সামনে বসলেন হালিমা সাদিয়ার স্বামী। এইবার স্বামী বলতেছেন, উট রে চল, এখন বাড়ি যাব। উট চল, বাড়ি যাব। উট যে বইয়া রইছে বইয়া রইছে, উঠেও না, নড়েও না, হাঁটেও না। এইবার উটের হাঁটানোর জন্য, উটকে উঠানোর জন্য চাবক মারেন, তবু উট নড়ে না, চড়ে না। কোনোদিন তো উট এত অবাধ্য হয় না, কিন্তু আজকে উট কেন নড়ে না, চড়ে না? হালিমা সাদিয়া আল্লাহর নবীকে নিয়ে উটের পিছনে বইছেন, সামনে বইছেন হালিমার স্বামী। স্বামী কই, উট চল চল চল, কিন্তু উট তো চলে না। এইবার উটে আল্লাহর কাছে আবদার করছে, মালিক, আমি উটের জবান তুমি খুলে দাও।
আমি কেন হাঁটি না আমার মালিককে আমি জানাইতে চাই। মুহূর্তের ভিতরে আল্লাহ পাক উটের জবান আল্লাহ পাক খুলে দিলেন। ওর জবান খুলে ডাক দিয়া বলতেছে, মালিক আমারে তুমি যতই পিটাও আমি হাঁটবো না, যতই তুমি মারো আমি উঠবো না। কারণ মালিক তুমি তোমার পিছনে তোমার বিবি কাকি কুলে নিয়ে আমার উটের বইছে। তুমি তারে না চিনলো আমি উট তারে চিনে ফেলেছি, তুমি তাকে না চিনলো আমি তাকে চিনে ফেলেছি। ইনি যদিও দুধের শিশু কিন্তু ইনি হলেন রাহমাতুল লিল আলামিন। যেই নবীর উসিলায় আল্লাহ পাক তোমাকে আমাকে বানাইছে, আল্লাহ পাক তোমাকে আমাকে বানাইছে, কায়নাত বানাইছে। ওই নবী যদি তোমার পিছনে থাকে আর তুমি যদি সামনে থাকো, বেয়াদবি হয়, নবীর সাথে বেয়াদবি হয়। মালিক তুমি পিছনে চলে যাও আর তোমার বিবিকে বলো রহমতের নবীকে নিয়ে যেন আগে বসে। হালিমা সাদিয়ার স্বামী কয়, ওগো হালিমা কারে নিয়ে আইছো? আমরা চিনলাম না কিন্তু তারে উট চিনে ফেলল। এইবার হালিমা সাদিয়া আল্লাহর নবীকে নিয়ে সামনে এসে বসলেন। বসার পরে এইবার উঠে আবার কই, মালিক আমি উটের লাগামটা রহমতের নবীর হাতে তুমি ধরা দাও। আমি উটের লাগাম তুমি জীবনে কত দর্শ, কিন্তু আমার নবী তো আর হয়তো আমি উটের পিঠে উঠবে না। যেহেতু আমার পিঠে আজকে রহমতের নবী, যদিও দুধের শিশু, এই নরম হাতে উটের লাগামটা তুমি ধরা দাও, আমি উট দুনিয়াতে ধন্য। রহমতের নবীর হাতে যেই মাত্র উটের লাগাম ধরে দেওয়া হলো, খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে লিখেন, আল্লাহ নবীর হাতে যেই মাত্র উটের লাগাম ধরানো হলো, সাথে সাথে উটের শক্তির ভিতরে আল্লাহ বরকত বাড়ায়া দিছে। উটের শক্তির মধ্যে বরকত চলে আসলো। এইবার আল্লাহ পাক কয়, এরে হালিমার গড়, দুনিয়ার বরকত সমূহ শুনো, আজ থেকে হালিমার গড় আর হালিমার না, এই ঘর হয়ে গেছে আমার বন্ধুর ঘর। অতএব আমার বন্ধু ওই ঘরে যাবার আগে আগে তোমরা হালিমার সব কিছুর ভিতরে বরকত চলে আস। এজন্য উটের শক্তিতে বরকত, ঘরে গিয়ে ঢুকলো বরকত, সব কিছুতে হালিমা সাদিয়ার বরকত। বান্ধবীদেরকে অল্প সময়ে যায় ক্রস করে ফেলল। বান্ধবীরা কয়, হালিমা গ এটা কি যাবার সময় যেই উট, এই উট নাকি অন্য কোনো উট? হালিমা কয়, না না, এটা অন্য কোনো উট নয়, এটা ওই উট যেটা যাওয়ার সময় ছিল। কয় এত শক্তি আইলো কেমনে? হালিমা সাদিয়া কয়, মক্কা যাবার সময় উটের লাগাম ছিল আমার স্বামীর হাতে, আর এখন বাড়ি যাওয়ার সময় উটের লাগাম রহমতের নবীর হাতে। জোরে আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। এজন্য এত বড় নবীর উম্মত আমরা, এত বড় নবীর উম্মত, এজন্য আমরা বড় ভাগ্যবান। নবী পাইলাম শ্রেষ্ঠ, উম্মত হলাম শ্রেষ্ঠ। নবী পাইলাম শ্রেষ্ঠ। নবী কয়, আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম। আমি হলাম শ্রেষ্ঠ নবী, আমার উম্মত হলো শ্রেষ্ঠ উম্মত। এজন্যই নবী সবার আগে জান্নাতে না ঢোকা পর্যন্ত কোন নবী আগে জান্নাতে ঢুকবেন না। আবার আমরা জান্নাতে আগে না যাওয়া পর্যন্ত কোন উম্মতকেও আল্লাহ জান্নাত দিবে না। দাম আসেনি না নাই? একটু জোরে আওয়াজ দিয়ে আসেনি না নাই? নবীর খাতিরে দাম, কের খাতিরে? নবীর খাতিরে আমরা দামি। এজন্য আল্লাহ কয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। যদি তোমরা ইমানের সাথে নেক আমল করো, যৌবনে তুমি আমল করো, যৌবনে যদি নামাজ পড়ো, যৌবনে যদি বাপ মার সেবা করো, যৌবনে যদি মসজিদে যাও, যৌবনে যদি তাহাজ্জুদ পড়ো, যৌবনে যদি তুমি কোরআন তেলাওয়াত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা যেই সময়টাতে তুমি বৃদ্ধ হয়ে যাবা, যেই বয়সে তুমি বৃদ্ধ হয়ে যাবা, আমি আল্লাহ আমার নবীর উম্মত হওয়ার খাতিরে
ওই বৃদ্ধ বয়সে আমি তোমাকে ইবাদতের পেনশন তোমারে দান করব। মসজিদে গিয়ে তুমি নামাজ পড়তে পারো না, গায়েতের তোমার শক্তি নাই, কোমরে তোমার ব্যথা, মাথা তোমার গোড়ায়, ঘর থেকে বের হলেই ফইরা যাওয়ার ভয়, অথচ শক্তি যখন ছিল মসজিদে গিয়া নামাজ তুমি পড়ছ, এখন তুমি ঘরে পড়ো। আল্লাহ পাক কই ফেরেশতারা শুন, আমার বান্দা যদিও ঘরে নামাজ আদায় করে তবু তার আমল নামায় মসজিদের জামাতের সওয়াব তোমরা উঠায় দাও। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মসজিদের সমান সব উঠায় দাও। আমার বান্দা ফজরের পরে কোরআন তেলাওয়াত করত, এখন তার চোখে পাওয়ার নাই, এজন্য কোরআন তেলাওয়াত করতে পারে না, কোরআনের হরফগুলা দৌড়াদৌড়ি করে। এ ফেরেশতারা শুন, যদিও আমার বান্দা কোরআন তেলাওয়াত করতে পারে না তবু তার আমল নামায় কোরআন তেলাওয়াতের সওয়াব তোমরা উঠায় দাও, কারণ যৌবনে সে রেগুলার কোরআন তেলাওয়াত করত। সুবহানাল্লাহ, জোরে কোন। এজন্য একজন যুবকের এত দাম। যুবক যদি যৌবনে আল্লাহর গোলামি করে, যুবক যদি যৌবনে আল্লাহর হুকুম মানে, বৃদ্ধ বয়সে শক্তি না থাকার কারণে যদি নাও পারে ইবাদত করত, তবু আল্লাহ তারে ঘরে বসাইয়া ইবাদতের পেনশন দেয়। সরকারে পেনশন দেয় না? সরকারে পেনশন দেয়। কেমনে পেনশন দেয়? সরকারে কয় নির্ধারিত বয়স পর্যন্ত আমার সরকারি ডিউটি পালন করছো, এখন তোমার বয়স হয়ে গেছে, আর অফিসে আসা লাগবে না, তুমি গিয়ে ঘরে বয়ে থাকো, আমি তোমার এ মাসের মাস বেতন ফাটাইয়া দিমু, এর নাম হইল পেনশন। তাহলে আল্লাহ পাক সকল সরকারের সরকার, আল্লাহ পাক সকল বাদশার বাদশাহ। আল্লাহ কয় তুমিও যদি তোমার নির্ধারিত বয়স, শক্তি যতদিন গায়ে ছিল, এতদিন যদি আমার হুকুম যথাযথভাবে পালন করো, যথাযথভাবে পালন করো, যেই বয়সে শক্তি থাকবে না, এই বয়সে যদি যথাযথ নাও পারো, কষ্ট হয় কোনো রকম যদি আদায় করো, শক্তি নাই তো তুমি করবাই কেমনে? আমি আল্লাহ যৌবনে যেইভাবে সুন্দর কইরা পরিপূর্ণরূপে আদায় করেছিলাম, এর পুরাপুরি সওয়াব তোমাকে বৃদ্ধ বয়সে ঘরে বসায়া দিব। ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। এই কথাটাই আল্লাহ পবিত্র কোরআনের সূরা 3 বলেছেন। আল্লাহ বলেন, যুবক জানো নি তোমার কত দাম? এই জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, মালিক গুনাহগারের পায়ের আওয়াজ আর শুনতে মন চায় না, আল্লাহ আর বেনামাজির পায়ের বোঝা আর নিতে আমার মন চায় না। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কত ধৈর্য ধরব? আমি জমিন আর কত সুদখোরের পায়ের আওয়াজ শুনব, ঘুষখোরের পায়ের আওয়াজ শুনব, জিনাখোরের কথা শুনব? আমি জমিন আর কত বেনামাজির পায়ের বোঝা নিব? অনুমতি দাও, আবতালিউ ইবনা আদম ফি কারি, নাফরমানগুলির আমি জমিন গিলে ফেলি, বেনামাজির আমি জমিন গিলে ফেলি, সুদখোরে আমি গিলে ফেলি। আল্লাহ কইরে জমিন থাম থাম, আমার আর আমার বান্দা বান্দির ভিতরে তুই নাক গলাবি না। আমি আমার বান্দা বান্দিরে এত আদর করে বানাইছি, আর কোনো মাখলুককে এত আদর করে বানাই নাই। ফেরেশতাকে আল্লাহ নিজের হাত দিয়া বানাই নাই, আসমানও আল্লাহ নিজের হাত দিয়া বানাই নাই, এমনকি আরশ কুরসিও আল্লাহ নিজের হাত লাগাই নাই। কিন্তু আমারে আপনারে বানাইতে আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছেন, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার বান্দা বান্দিরে নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়ে বান্দা আমার কদমে সেজদা দিবে। এই কপালটার এত দাম, এত দাম। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এজন্য আমি নিজের হাত দিয়া বানাইছি। আল্লাহ পাক কয়, জানো নি রে জমিন, এখনো জমিনের ভিতরে কিছু যুবক আছে, এই যুবকগুলি যৌবনে আমি আল্লাহরে ডরায়, যৌবনে পাগলামি করে না। লাউলা মাশা ইখরুকা ওয়াশবাবু খুশা, আল্লাহ বলে ওই যুবকগুলি যৌবনে আমি আল্লাহর গোলামি করে, গুনাহ করার ইচ্ছা ছিল, সুযোগ ছিল, এরপরও গুনাহ করে না। বন্ধুদের সাথে চুরিতে যাওয়ার সুযোগ ছিল, যায় না।
ডাব চুরি করার সুযোগ ছিল, করে না। গানের আসরে যাওয়ার সুযোগ ছিল, যায় না। শক্তি ছিল জিনা করার, করে না। অন্তরে আমি আল্লাহর ভয়। ওই যুবক, যেই যুবক যৌবনে মসজিদে পাওয়া যায়, যৌবনে তার মাথায় টুপি আর মুখে দাড়ি পাওয়া যায়, যেই যুবক যৌবনে বাপ মার সেবা করে, যেই যুবক যৌবনে মুরব্বীদের তাজিম করে, যেই যুবক যৌবনে ওয়াজ মাহফিলের আয়োজন করে, গান বাজনার দিকে যায় না। আল্লাহ বলে ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই, তখন দেখি কলিজার ভিতরে আমি আল্লাহর ভালোবাসার মহব্বত, তখন তার উসিলায় আমি এই জমিন টিকায় রাখি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য যৌবনটারে দাম দেওয়ার দরকার আসেনি না নাই? যৌবন কালটারে মূল্যায়ন করো যুবক। একটা সময় কিন্তু তুমি চাইলেও ইবাদত করতে পারবা না, চাইলেও তুমি ভালো করে রুকু দিতে পারবা না, মন চাইবে তোমার সেজদা দেওয়ার, তাও পারবা না। কারণ তখন তোমার কোমরে ব্যথা থাকবে, হাঁটুতে ব্যথা থাকবে। ওই সময় কানলেও কোনো লাভ হবে না। আর এখন যদি তুমি রুকু ভালো করে করো, সেজদা ভালো করে করো, ওই সময় তুমি কানবা, আর আল্লাহ কইব বান্দা কান্দিস না, তুই যদিও কোনো রকম রুকু করো, তবু আমি আল্লাহ যৌবনের সুন্দর রুকুর সওয়াব তোমারে দান করব। এখন যদিও তুমি ভালো করে সেজদা দিতে পারো না, যৌবনে যত সুন্দর করে সেজদা দিয়েছো, এই সেজদার সমান সওয়াব আমি এখন তোমারে দান করব, কারণ ওই সময় তুমি আল্লাহর সেজদা ভালো করে দিছ। এজন্য যুবক, নবী কইলা ওয়ারআকাল কাফি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাম। গুনাহ করার ক্ষমতা আছে, এরপরও যে করে না, আল্লাহ নবী কয় সে তোমাদের মাঝে আল্লাহর ওলি হয়ে গেছে। একজন বুড়া মানুষ, সে তো অনেক কাজ বয়সের কারণে পারে না, মন চাইলেও বয়সের কারণে গুনাহ করতে পারতো না, ঠিক কি না? ডাব গাছে উঠতে ডাব খাইতে পারবো বুড়া মানুষ? এখন একজন বুড়া মানুষও যদি কয় আমি ডাব চুরি করি না, আর একজন যুবক সেও যদি কয় আমিও ডাব চুরি করি না, দুইজনের চুরি না করা কি সমান না বেশ কম আছে? বুড়া মানুষে যদি আপনি জিগান, আপনি যে ডাব চুরি করেন না, করবেন না পরে, আগে ডাব গাছে উঠতে পারেননি, খুব না গাছ উঠতে উঠতাম পারি। আর যুবককে যদি জিগান তুমি, সে কইব আমি শুধু গাছে উঠতে পারি না, গাছে বইসিয়া ডাব খাইতামও পারি, ঠিক না? তাহলে দুইজন বেশ কম আসেনি না নাই? এজন্য আল্লাহ নবী বলছে সুযোগ যার আছে, ক্ষমতা আছে, এরপরও যে আল্লাহর ভয়ে গুনাহ করে না, এই মানুষটা, এই যুবকটা যৌবনেই আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য এই জমিনে যত আল্লাহর ওলি হইছেন, এই জমিনে যত আল্লাহর ওলি হইছেন, সবাই ওলি হইছেন যৌবন কালে। জোরে কোন না সুবহানাল্লাহ। যত আল্লাহর ওলি হইছেন, সবাই ওলি হইছেন কোন কালে? যৌবন কালে। এজন্য যৌবনটারে মূল্যায়ন করো। হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর এক ওলি, তিনি দেখেন এক যুবক গাছের নিচে ঘুমাইতেছে, এরকম ভাবে গাছের নিচে ঘুমায়, আর ঘুমন্ত অবস্থায় সে দেখতে পায় একজন, ওই একটা কি কয় বিচ্ছু নদী পার হওয়ার জন্য অপেক্ষায় দাঁড়ায় রইছে, আর নদী পার হইতে চায়, কিন্তু নৌকা নাই, খেয়া নাই, বিচ্ছুটা পার হইব কেমনে? তখনই জুন্নুন মিসরি দাঁড়ায় রইছে, দেখি বিচ্ছুটা কেমনে পার হয়। হঠাৎ করে দেখে পানির নিচ থেকে একটা কচ্ছপ পানির উপরে ভাসছে, আর বিচ্ছুটা লাফ দিয়া কচ্ছপের পিঠে বইছে। আল্লাহ কচ্ছপটারে খেয়া বানায়া বিচ্ছুটারে নদী পার করাইয়া দিছে। এইবার জুন্নুন মিসরি কয় মালিক, আমারও তো মন চায় নদী পার হইব, কিন্তু কেমনে? খেয়া তো নাই, নৌকা নাই। তুমি যদি বিচ্ছুরে তোমার কুদরতে পার করছো, আমারও তোমার কুদরতে নদী পার করো। আল্লাহ পাক অন্তরের ভিতরে ইলহাম করে দিলেন, বন্ধু হাতের জায়নামাজ পানিতে বিছায়া দাও। এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? শাহজালাল মুজরুদ ইয়ামুনি সুরমা নদী কেমনে পার হইছে? নৌকায় না জানামাজে? মাতুন না খেলে
নৌকায় না জানামাজে, যায় নামাজে বসে। তো এইবার জুন্নুন মিস্ত্রি ইনি বইছেন যায় নামাজে, আল্লাহ যায় নামাজের উপরে বসায় নদী পার করায় দিল। জুন্নুন মিস্ত্রি বিচ্ছুটার পিছনে পিছনে যাইতেছেন, কোন দিকে বিচ্ছুটা যায় আমিও দেখবো। তাকায়া দেখে হাওরের মাঝখানে একটা গাছ, গাছের নিচে একটা যুবক। এই যুবক হলো রাখাল, মানুষের ছাগল রাখালি করে, উট রাখালি করে। এই ছাগল আর উটগুলারে রাইখা সে গাছের নিচে একটু মনের আনন্দে ঘুমাইতেছে। আর যুবকের মাথার পাশে বিষাক্ত একটা সাপ এইভাবে ফনা ধরে আছে, যে কোনো মুহূর্তে যুবককে কামড় দিবে, দংশন করবে। ওই অবস্থায় বিচ্ছুটা দ্রুত বেগে যাইয়া লাফ দিয়া সাপের মাথায় বসলো, সাপটারে কামড় দিল। মুহূর্তের ভিতরে সাপ জাগাতে মইরা গেল। জুন্নুন মিস্ত্রি কয়, যুবক ঘুম থেকে উঠো, এমন কি নেক আমল করেছ যেই নেক আমলের কারণে আল্লাহ তোমাকে তার কুদরতে আল্লাহ বাঁচাইছে। এইবার যুবক কান্দে আর কই, আল্লাহর ওলি, আমার যদ্দুর মনে পড়ে আমি যেখানেই থাকি, হাওরে থাকি আর জঙ্গলে থাকি, যখনই আজানের টাইম হয় আমি জঙ্গলে থাকলে জঙ্গলে আজান দিয়া নামাজ পড়ি, হাওরে থাকলে জমির আইলে আজানের টাইম হইলে হাওরে আজান দিয়া জমির আইলে নামাজ পড়ি। কোনো কাজে আমাকে নামাজ থেকে বিরত রাখতে পারে না। আর এখন যখন ঘুমাইমু কইছিলাম, আল্লাহ আমি কার ভরসায় ঘুমাইমু, এখানে আমার কেডায় বাঁচাইব, বিপদ আপদ আইলে আল্লাহ তোমার উপরে ভরসা করে ঘুমাই, আমি বড় ক্লান্ত, তুমি আমারে বাঁচাইও। আমি আল্লাহর উপরে ভরসা করে ঘুমাইছিলাম। আল্লাহ মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আমি আল্লাহর উপরে যে 100 ভরসা করে, আমি 100 লেনদেন তার সাথে করি। এজন্য যুবক কয়, আমি যখন আল্লাহর উপরে 100 ভরসা করে ঘুমাইলাম, এজন্য আল্লাহ তার কুদরতে আমারে বাঁচাইছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক, এজন্য ঘর থেকে বাইরিবা আল্লাহর উপরে ভরসা করে বাইরো, আল্লাহর উপরে ভরসা করে বাইরো। ঘরে আবার যে ফিরত আইবা এর কোনো গ্যারান্টি আসেনি? হ্যাঁ, আমরা যে বাইরই চাক্কাটা লইয়া, গাড়ির চাক্কা হাওয়ার উপরে ঘুরে, কত যুবক ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। কত যুবক মার কাছ থেকে বিদায় নিয়ে যায় আর ফিরে আসে না। কত যুবক ঘুমায় আর ঘুম থেকে উঠে না। এজন্য ঘুমাইবার আগে আল্লাহরে জিগাইয়া ঘুমাইও, আল্লাহ আমি একটু ঘুমাই, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। ঘর থেকে বাইরে বাই, তখন কো আল্লাহ আমি একটু তোমার নামে বাইরই, বিসমিল্লাহি আল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, এই কথা কইয়া বাইরো। তখন দেখবা আল্লাহ তোমাকে আবার ঘরে আসা ফিরত আওয়া পর্যন্ত আল্লাহ তোমার হেফাজত করে রাখবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিকির করে মেহমান নিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া ভাই, আওয়াজ দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ।